ওয়েলকাম টু রোমা ভিলেজ স্টোরি ব্যাক টু মাই চ্যানেল। তো আমার চ্যানেলে সমস্ত বন্ধুকে জানাই অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা। তো বন্ধুরা, আবার একটা নতুন আমি ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সাথে। তো চলো তোমরা আমার পুরো ভিডিও দেখতে থাকো। আজকে দেখো, যেহেতু এখনও একটু ঠান্ডা আছে আর এই কদিনের নয়, এটা আগের ভিডিও আমার তুলেছিলাম। তো দেখো এখানে লাউ নিয়ে নিয়েছি, একদম নরম লাউ। আর লাউটাকে না আমি মেশিন দিয়ে আমি ছিলে নিয়েছি, আরও সুন্দরভাবে ছিলা হয়ে গেছে। তো সেইটাকে আমি দেখো একটা হাঁড়ির মধ্যে করে আর ওইটাকে সেদ্ধ করতে দিয়ে দিয়েছি। তো আজকে কি বানাবো লাউ দিয়ে, চলো তোমরা দেখতে থাকো। আর এখানে দেখো দুটো এই নারকেলের মালা নিয়ে নিয়েছি, মানে একটা নারকেলকে দুটো করে মালা নিয়ে নিয়েছি। তো নারকেলটা আমি এখন কুড়ে নেব। তো নারকেল কুড়া হয়ে গেছে, এখানে দেখো নারকেলটাও বেশ কুড়ে নিয়েছি। আর আমি একটু চাল ভিজিয়ে দিয়েছিলাম, সেই চালটাকে কি করব, মিক্সিতে বেটে নেব। তো বন্ধুরা কি বানাচ্ছি তোমরা বুঝতে পারছো, আজকে একটু লাউ দুধ বানাবো, লাউ দুধ বা লাউয়ের পায়েস যাকে বলে। দেখো আমি ওইদিকে চাল বাটতে গেছি আর আমার ছোটো ছেলে দেখছে ওই সুযোগে নারকেল কুড়া খাচ্ছে। তো ছোটোবেলায় এইগুলো বেশ এরকমভাবে খেলে আনন্দই হয়। নারকেল কুড়তো, আমরাও খেতাম ছোটোবেলায়, সেটাই দেখো আমার ছেলে করছে। আমি ওইদিকে চাল বাটতে গেছি, ও নারকেল কুড়া খাচ্ছে। আর তারপর দেখো আমার লাউটা একটু সেদ্ধ হয়ে এসেছে, ওর মধ্যে আমি একটু নুন দিয়ে দিলাম। তো একটু অল্প নুন দিলে বেশ স্বাদটা হবে, নুনে তো সব কিছুই স্বাদ হয়। তো এখানে দেখো তারপরে আমি দিয়ে দিচ্ছি তেজপাতা দিয়ে দিলাম ওর মধ্যে। আর এখানে দেখো কিশমিশটাও দিয়ে দিচ্ছি ওর মধ্যে। তো এই যে বেটে রাখা চালটাও আমি ওর মধ্যে দিয়ে দিলাম। তারপরে দেখো একটু সেদ্ধ হয়ে যাওয়ার পর তারপর দুধ দিয়ে দিয়েছি প্যাকেটের মধ্যে, এই যে তারপরে দিয়ে দিচ্ছি গোটা এলাচ দিয়ে দিচ্ছি ফাটিয়ে, মুখটা ফাটিয়ে। তারপরে এই যে নারকেলের কুড়াটা দিয়ে দিলাম। তো বেশ সেদ্ধ হয়ে এসেছে সব কিছুই। তো এবার আমি লাস্টে চিনিটা দিয়ে দিচ্ছি। তো দেখো আমি না একটু অল্প করেই চিনি দিচ্ছি, মানে মিডিয়াম মিষ্টি হওয়ার মতন আর কি, খুব যে একবার তীব্র মিষ্টি সেটা নয়। আর তারপরে দেখো আমি লাস্টে একদম ঘি দিয়ে দিচ্ছি। তো ঘি দিলে, এই লাউ দুধের মতো ঘি দিলে না বেশ খুব সুন্দর লাগে। তার সাথে বানিয়ে নিচ্ছি গরম গরম রুটি, লাউ দুধ আর রুটি কিন্তু ব্যাপক লাগবে খেতে, যেহেতু একটু ঠান্ডা আছে। তো এখানে রুটি করে নিচ্ছি। তো চলো বন্ধুরা, এবার তো আমি খেয়ে দেখছি, বেশ রুটিটাও কিন্তু নরম হয়েছে, তার সাথে লাউ দুধ খুব ভালো লাগছে। তো বন্ধুরা, কে কে লাউ দুধ খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করবে, আর আমার ভিডিওটা কেমন হলো সেটাও কমেন্ট করবে। তো চলো এখানেই আমি ভিডিওটা শেষ করলাম, ভালো লাগলো অবশ্যই পাশে